নমস্কার, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার। সকাল সকাল ঘুম ভেঙে আমি প্রথমেই আমার এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এরপরে রান্না সেরে ফেলতে হবে সকাল 8টার মধ্যে, কারণ বরের আছে ডিউটি। তো যেদিনকে ডিউটি থাকে 9টা থেকে, সেদিনকে সকাল সকালই আমার রান্না বান্না হয়ে যায়। আর এই অপরাজিতা গাছের পাশে এটা কি গাছ আমি জানি না, যদি আপনারা কেউ জানেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে এই যে রয়েছে লঙ্কা গাছ, এগুলো কিন্তু কুল লঙ্কার গাছ আমি লাগিয়েছি। আর সকাল সকাল আমি এই চড়ুই পাখিদের খাবারগুলো বাইরে বার করে দিলে ওরা কিন্তু সকাল থেকেই আমার দরজার গোড়ায় ভিড় জমাতে শুরু করে দেয়। আমি যখন প্রথম ওদের এই খাবারের জিনিসটা কিনেছিলাম, তখন যখন খাবার দিয়ে দড়িতে ঝুলিয়ে রাখতাম, তখন কিন্তু ওরা বুঝতেও পারতো না আর খেতেও আসতো না। কিন্তু এখন খুব সুন্দর দুবেলা করে ওরা খেতে আসে আমার এখানে। আর এই যে সকাল সকাল কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট, আর আমি ব্রেকফাস্ট নিয়েও বসে পড়েছি। একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ আর একটা কলা। এটাই কিন্তু আজকে আমার ব্রেকফাস্ট। এরপর বিকেলবেলা বর যখন অফিস থেকে ফিরে এলো, তখন আমরা দুজনেই চলে গেছিলাম বাজারে একটু ফল আর মিষ্টি আর একটু ফুল নিয়ে আসতে, কারণ কালকে সোমবার আছে, ঠাকুরকে ফল আর ফুল তো দিতেই হবে। আর যেহেতু কয়েকদিন পরেই রাখি উৎসব, সেই জন্য কিন্তু রাস্তাঘাটে ভীষণ ভিড় ছিল সেদিন, তার উপরে ছিল সানডে। তো দুটো মিলিয়ে প্রচুর লোক ছিল সেদিন রাস্তায়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু রাখিটা ভীষণ বড়ভাবে পালন করে সবাই। যেহেতু আমি বাড়ির কাছে ফুলটা পাই না, সেহেতু আমাকে এত দূর আসতে হয় ফুল আর বেলপাতা কেনার জন্য। আর এটা হচ্ছে আমাদের এখানের একটা ছোট্ট এয়ারপোর্ট। একটু শহরের যানজট লোকালয় থেকে 2-3 মিনিট মতো যেই পেরিয়ে যাব, তখনই কিন্তু রাত 8টার সময় এই রাস্তাঘাটগুলো পুরো একদম অন্ধকার থাকে, কারণ এখানে তো লাইটের কোনো ব্যবস্থা নেই। আর তাছাড়া ভীষণ ফাঁকাও থাকে। আর মোটামুটি 8:30টায় সব দোকানপাটি বন্ধ হয়ে যায় কিন্তু এখানে। এই যে এইসব বাজার করে এনেছি। আমি তো বেগুনটা ভীষণ ভালোবাসি খেতে, সেই জন্য এই সময় থেকে আমার বেগুন প্রায় হামেশাই ঘরে ঢুকতে থাকে। বেগুন নিয়েছি, একটু ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর ধনেপাতা তো যখনই বাজারে যাব তখনই আমার ধনেপাতা একদম চাই। আর সাথে নিয়ে নিয়েছি এই ডাসা পেয়ারাগুলো। একমাত্র এই সময়টাই এখানে ভালো পেয়ারা পাওয়া যায়, এরপরে কিন্তু আর ভালো পেয়ারা পাওয়া যায় না এখানে। আর নিয়ে নিয়েছি কলা আর শসা। এগুলো দিয়েই পরের দিন সকালবেলা ঠাকুরকে পুজো দেব। সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে পুজোটা কিন্তু আমি সেরে নিয়েছি। সামান্য এই গাঁদা ফুল আর বেলপাতার জন্য আমাকে কতটা দূর যেতে হয় আনতে, কারণ এখানে কিন্তু ফুল আমি কিছুতেই চোখে পড়েইনি কেউ যে ফুল নিয়ে তিনি বিক্রি করছেন। বাকি দিনগুলো সপ্তাহের আমার বাড়ির সামনে একটা হলুদ রঙের ফুলের গাছ আছে, সেখান থেকেই আমি ঠাকুরকে ফুল দিই। পুজো সেরে এই ব্রেকফাস্ট করে নিয়েছি, এই সাবু আর কলা আর শসা। দুপুরে লাঞ্চে বানিয়েছিলাম 5 মিশালি একটা সবজি আর সাথে খিচুড়ি। খিচুড়ি তো আমার সবসময়ই ভাল লাগে যখন একটু বৃষ্টি ওয়েদার থাকে। আর আমাদের এখানে তো এখন বৃষ্টি ওয়েদার প্রায় 1.5 মাস ধরে এরকম বৃষ্টি চলেই যাচ্ছে। তো আমার সবসময়ই বলতে গেলে সপ্তাহে 2 দিন খিচুড়ি হয়েই যায়।
তোমরা কারা কারা আমার মতো খিচুড়ি প্রেমী অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে সেটাও কিন্তু জানিও। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও।